সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 7:30, বাইরে হচ্ছে ঝমাঝম বৃষ্টি। তো এদিকে রান্নাঘরে চলে এলাম, গোপু সোনাকে উঠিয়ে তারপর রান্নাঘরে চলে এলাম। এবার রান্নাঘরে বাসনপত্রগুলো সবগুলো গুছিয়ে নেব। আর বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, একটু একটু দেখে নিলাম রান্নাঘরে জানালা দিয়ে, জানো তো। আর এই জানালাটা দিয়ে বৃষ্টি দেখতে আমার বেশ ভালো লাগে। তো এই মুহূর্তে চা করব। আর মেয়ে বেশ কিছুদিন ধরে বায়না ধরেছে সে ম্যাগি খাবে। আর আজকে তো এই মুহূর্তে তাকে ম্যাগি দিতেই হবে, না দিলে হবেই না। কারণ অনেক দিন ধরে বলছিল, তো আজকে বলছিল মা আজকে কী খেতে দেবে। বললাম দুধ আর মুড়ি খেতে দেবে। এটা শুনে দেখছি ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। তো বললাম না রে বাবা, তোকে আজকে বৃষ্টির মধ্যে ম্যাগি করে দিচ্ছি। বলছে হ্যাঁ দাও মা দাও মা। তো বৃষ্টি দেখে না আমি কি করেছি জানো তো, হাজব্যান্ডকে অনেক কষ্ট করে পটিয়ে পাটিয়ে নিয়েছি যে আজকে একটু খিচুড়ি খাবো। তো সে যেহেতু একদমই খিচুড়ি পছন্দ করে না, আমি খুব কষ্ট করে তাকে আজকে পটালাম খিচুড়ির জন্য। জানি না শেষ অবধি সে খাবে কি না, তবে তোমরাও দেখতে থাকো আর আমিও দেখি সে খায় কি না। তো 3খানা চুলা জ্বালিয়ে দিলাম। কেন বলো তো, গতকালকের পিঠেগুলো ছিল সেগুলো একটু গরম করব, আর এদিকে মেয়ের জন্য ম্যাগি করব, আর আমরা খাবো চা। আর এই মুহূর্তেও কিন্তু বেশ বৃষ্টি পড়ছে, জানো তো। বাইরে ভীষণ বৃষ্টি। আজকে না ফুল আর তুলতে পারিনি, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তো পরে পুজো দেওয়ার সময় তুলে নেব। আর এই যে সকাল সকাল গ্যাসের চুলা যখনই আমি অন করি তখনই আমি প্রণামটা করে নিই। আর গ্যাসটাকে ভালো করে মুছে নিই। কেন বলো তো, এই যে রাত্রেবেলা কত রকমের পোকামাকড় গ্যাসটার উপর দিয়ে হাঁটাচলা করে, আর যখনই কিছু খাওয়ার জিনিস গ্যাসের উপরে পড়ে তখন আর সেটা খাওয়া যায় না, মনে হয় যেমন পোকামাকড় খাচ্ছি। তো এই তো এক্ষুনি দেখতে পেলে যে মেয়ের ম্যাগিটা পড়ে গেছে, সেটাকে আবার তুলে দিলাম। একদম নির্ভয়ে তুলে দিতে পেরেছি, কারণ যেহেতু আমার সকালে গ্যাসটা মোছা হয়ে গেছে, তো সেই কারণে। আর এদিকে দেখো আমাদের জন্য চা নিয়ে নিলাম চায়ের কাপে করে। এবার দুজনা মিলে চাটা খাবো। আর এই সময়টা আমাদের শুধুই দুজনার, জানো তো। সারাদিনে আর সেরকম করে নিজেদের মতো সময় হয় না। তো সেই কারণে এই টাইমটা চাটা নিয়ে বসি, দুজনে গল্প করব, তারপর চিন্তা ভাবনা করব যে কি করব না করব। তো অনেকটা বেলা করে দেখো চাটা খেয়ে, এবার বৃষ্টি তো কমে গেছে, কিন্তু আমি তো চাল ডাল সমস্ত কিছু রেডি করে রেখেছি। এদিকে ডিমের অমলেটও ডিমটাও ভেঙে রেখেছি, অমলেট করব বলে মশলা টশলা সবই রেডি। কিন্তু চাল আর ডাল এখনও মেশাইনি, কিন্তু মেঘলা ওয়েদারটা এখনও আছে, ভাবছি মিশিয়ে দেবো, দেখি কি হয় আজকে। আর আমি যখনই খিচুড়ি রান্না করতে যাই তখনই হয় উঠে রৌদ্র। আজকেও না সেম পরিস্থিতি হয়েছে আমার সাথে, জানো তো। কিন্তু কি করব, খেতে ইচ্ছে হয়েছে, খেতে তো হবেই। তো এখানে গোবিন্দভোগ চাল আর 2 রকমের ডাল নিয়ে নিলাম, মুগ ডাল আর মসুর ডাল। তো সব কিছু রেডি করে টেবিলে গুছিয়ে রেখে দেখো এই মুহূর্তে রান্নাঘরটা মুছে নিলাম। গ্যাসটা মোছা হয়নি, যেটা সকালে মুছেছিলাম, আবার রান্নার পর মুছবো। তো চলো এবার ঘরে যাই, গিয়ে দেখছি আমার মামনি কী করছে। আর এসেই যে দেখছি সে হাত কেটে ফেলেছি। কি করে কেটেছে সেটা জানে না, তবে এই মুহূর্তে নাকি তার হাতটা ব্যথা করছে। বলছে মা এতক্ষণ দেখিনি, ব্যথাও করেনি, এখন যেই দেখেছে আমার হাতটা না ব্যথা করছে। তো আমি কি করি বলো তো, একটা কাজবাজগুলো না একটা টাইমের মধ্যে করার চেষ্টা করি, জানো তো। যেহেতু আমার ঘরে একটা বাচ্চা আছে, তাকেও নিয়ে পড়তে বসতে হয়, বা সংসারের বাকি সমস্ত কাজ মিলিয়ে মিশিয়ে না হলে না নিজের জন্য আর সময়টা পাওয়া যায় না। কিন্তু একদম ঘড়ি ধরে চলতে হয়, জানো তো। আর সংসারে যখনই আমি দেখলাম একটু ঢিল দিয়ে দিই তখনই সমস্যাটা হয়ে যায়। এই মুহূর্তে বেজে গেছে 12টা, আর এখন সোজা চান করে গোপু সোনার সেবাটা দিয়ে তারপর এসে রান্নাটা বসাবো। আর বাইরে কিন্তু রোদ উঠে গেছে, জানো তো। মনে হচ্ছে না আজকে আমার খিচুড়ি খাওয়া হবে, কিন্তু যেহেতু চাল ডাল ভিজিয়ে দিয়েছি, খিচুড়িটা তো রান্না করতেই হবে, গরম হোক চাই যা খুশি তা হোক, আজকে তো খিচুড়ি খাবই। চলো এই মুহূর্তে আমার কিছু দিদিভাইদের নাম নেওয়া যাক, যারা প্রত্যেক দিন আমাকে ভালোবাসো, প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করো। তো মায়া ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেল থেকে মায়া দিদিভাই, দেবু মিনু ভিভু ব্লগের মিনতি, তারপর মনিকা দিদিভাই, তারপর বংসঙ্গী ব্লগ, তারপর তৃষা ঋষা কলকাতা থেকে ঋতু দিদিভাই, তারপর শ্রেয়া সেন মমের শ্রাবন্তী। ওরা প্রত্যেক দিন না আমাকে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করে, জানো তো। আর বিশেষ করে আজকেও এত সুন্দর করে কমেন্ট করেছে যে কমেন্টগুলো দেখে না মন ভরে গেছে।
তো এদিকে খিচুড়িটা রান্না করতে চলে আসলাম। খিচুড়ি প্রত্যেকেই রান্না করতে পারো, খুবই সহজ, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আজকে। তো দেখো এখানে তেল আর ঘি দিয়েছি। আগে তেল দিয়েছি, সাদা তেল, তারপর তার মধ্যে অনেকখানি ঘি দিয়েছি। এবার দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এটা যেই চড়বড় করে আসবে তখনই থেতো করে রাখা আদাটা দিয়ে দেব। আর এই মুহূর্তে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরপরই না যা ফাটবে তো সেটা ক্যামেরাটা অফ ছিল, না অন ছিল, ফাটাফাটিটা দেখতে পারছো তো। তো এই মুহূর্তে দেখো এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর চাল ডালটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি সেই কারণে আমি 4 কাপ 5 কাপ জল দেব। যেহেতু খিচুড়ি হবে 5 কাপ জল দিয়ে 3খানা সিটি দেব, তাতেই হয়ে যাবে আমার খিচুড়ি। আর ভীষণ ভালো লাগে এভাবে করে খিচুড়ি খেতে। আমার তো হাঁড়ি থেকে না কুকারের খিচুড়িটা বিশেষ ভালো লাগে, জানো তো। তো এদিকে দেখো নুন হলুদটাও যথারীতি দিয়ে দিলাম, আর দেবো একটু জিরের গুঁড়ো। আর আজকে খিচুড়িটা না একটু ঝাল করে করেছিলাম, কিন্তু বাইরে না প্রচুর রোদ উঠে গেছে। আমি জানি না কেন আমার সাথে এই জিনিসটা হয়, তোমাদের কার সাথে হয় সেটা আমাকে অবশ্যই জানিও। তো এই মুহূর্তে দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার ভালো করে ভাজা করে কুকারে দিয়ে দেবো। আর সাথে আছে পটল ভাজা, তারপর ডিমের অমলেট আর আলু ভাজা। পটল ভাজা হাজব্যান্ড খাবে না, আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে সে খেয়ে নেবে। তো রান্নার পর রান্নাঘরটার অবস্থা হচ্ছে এইরকম। আর আমার মানে আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি, মা বলতো যে রান্নাঘরে লক্ষ্মীর বাস, মা অন্নপূর্ণার বাস, রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো সেটা যত রাত্রই হোক বা দুপুরের যত বেলাই হোক না কেন, আমি কিন্তু এই কাজটা করে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে ঘড়িতে মানে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, এই মুহূর্তে ঘড়িতে বাজে 2টো বাজতে 15 মিনিট বাকি। কারণ বেলা 2টো বাজলেই সবাই খেয়ে নেবে, তার কারণে খুব তাড়াতাড়ি করে রান্না করি। বললাম না, একটু যেদিন ঘড়ির কাঁটা থেকে হেরফের হয়ে যায় সেদিনই কাজ বাজের দেরি হয়ে যায়। কিন্তু আজকে কিন্তু আমি নিজে ইচ্ছে করে দেরি করিনি, জানো তো। কাজের দেরি হয়ে গেছে। আমি অনেক দিন দেখবে কাজগুলো না এরকমভাবে এলোমেলো হয়ে যায়, তখন ঘড়ির কাঁটার সাথে ছুটেও না আর পারা যায় না। তো এই যে আলমারিটা হালকা হাতে একটু ডাস্টিং করে নিচ্ছি, কারণ অনেক সময় মশলার গুঁড়ো টুরো পড়ে। তো এইদিকে দেখো এই জায়গাটা যখনই রান্না করি তেল চিটচিটতে অবশ্যই হয়। তো একটু সার্ফ জলে নিয়ে গুলে তারপর এটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই কাজগুলো না আমার করতে একদমই বিরক্ত আসে না, জানো তো। যখনই সংসারে কাজগুলো আমরা ভালোবাসা দিয়ে করব তখন দেখবে কাজগুলোর প্রতি একটা নেশা চলে আসে, তাই না? আমার কিন্তু এই কাজগুলির প্রতি কখনোই বিরক্তি ভাবটা আসে না, জানো তো। কারণ আমি এই কাজগুলোকে ভালোবেসে করি, নিজের মতো করে করি, সেই কারণে হয়তো বা বিরক্তিটা আসে না। সারাদিন এত কাজ করার পর যখন মানে বিছানাতে গিয়ে একটু শুই না, তখন মানে চোখটা জুড়িয়ে যায়, জানো তো। তখন মনে হয় ধুর একটু ঘুমিয়ে পড়ি, তারপর উঠে যা করবোক্ষণ। আর এই মুহূর্তে দেখো কী পরিমাণে রোদ উঠেছে। এই রোদে আমি খিচুড়ি খাবো, মানে ভাবতে পারছো তোমরা। তো ভালো করে গ্যাসটা ঠান্ডা হওয়ার পর মুছে নিচ্ছি। আর এই সমস্ত মানে কাচের গ্যাসগুলো তো ঠান্ডা হলেই মুছতে হয়। তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ভিম লিকুইড দিয়েও ভালো করে মুছে নেব, কারণ এটার মধ্যে দাগ লেগে থাকলে না বিশেষ ভালো লাগে না। তো সেই কারণে বারবার করে, না হলে 4 থেকে 5 বার করে মুছে নিই, তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর দেখো ঝিকগুলোও লাগিয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এবার একটু মুছে তারপর লাগিয়ে নিচ্ছি। এই করেই না মানে যেহেতু এই জায়গাটার মধ্যে সমস্ত রাজকার্য হয়, মানে রান্নার সমস্ত কাজকর্ম হয়, তাই এই জায়গাটাকে ভালো করে গুছিয়ে রাখা মনে হয় আমার খুবই দরকার, তাই না? আর বাইরে এতটা পরিমাণে রোদ উঠেছে, ওরে বাপরে, ভীষণ। আর কারেন্টও আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে, এতটা যন্ত্রণা করছে কি বলবো। মানে আসছে যাচ্ছে এই করছে সারাদিন। তো দেখো একটু ভালো করে নেতাটাকে মুছে একদম অ্যাকোয়াগার্ডটাকেও মুছে নিলাম। আর দেখো এদিকে আমাদের লাঞ্চ মেনু রেডি। ওইদিকে মিঠি আর মিঠির পাপা বসে পড়েছে। মিঠির খাওয়া প্রায় হয়ে গেছে, সেও খিচুড়ি ভালো খায় না, তারপরেও আজকে আমার তালে পরে তার খিচুড়ি খেতে হয়েছে। বলছে মা খিচুড়ি তো খাইয়েছো, এতটা গরম লাগবে। তো এই বাচ্চাও বুঝে যে এত গরমে খিচুড়ি খেলে গরম লাগে। তো যথেষ্ট পরিমাণে বাসন পড়েছে, তোমরা তো বোঝোই যে একটা সংসারে রান্না বান্নার পর কী পরিমাণে বাসন পড়ে। অনেকে না, আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আমাকে বলে যে হ্যাঁ কী 3জন মানুষের এত কাজ। আরে ভাই, 3জন মানুষের কাজ থাকবে না, আমি তো আর সেরকম করে কাজ ফেলে রাখতে পারি না, জানো তো। বা পরে করব বা
বিশেষ কিছু কাজ দেখবে পরে করা যায়, কিন্তু এই যে এঁটো কাটাটা ফেলে রাখলে না কীরকম যেন একটা ঘরের মধ্যে গন্ধ করে, যেহেতু জানালাটাও আমি বন্ধ করে চলে যাই, বন্ধ ঘরের মধ্যে এঁটোর একটা বাজে গন্ধ করে, তাই না? সেই কারণে এটা তো কিছুই না, দুপুরবেলা রাত্রেবেলাও যতই রাত্র হোক আমি আমার কাজকর্ম সব কিছু গুছিয়ে রাখার চেষ্টাটাই করি, আর গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর গিয়ে ঘুমোই। তারপর সকালে যা বাদ বাকি কাজ থাকে সেটা তো আছেই, প্রত্যেক দিনের মতো সকালের কাজ মানে রান্নাঘরে যা যা কাজ থাকে সেটা তো আছেই, তাই না? আর এদিকে দেখো রান্নার পর বাসনপত্রগুলি এইভাবে ঝুড়িতে মেলে দিলাম, আর রান্নাঘরের টেবিলটা মুছে নিচ্ছি, মানে একটু টেবিলটা মুছে নিচ্ছি যেটাতে বসে খাওয়া দাওয়া করলাম। তো সেটা মুছে এবার ভালো করে হাতটা ধুবো, মুখ টুক ধোবো, তারপর ঘরে চলে যাবো। আর এই মুহূর্তে সোনা বাবা এসেছিলো, তো সোনা বাবার সাথেও তোমাদের সাথে আবার আলাপ করিয়ে দেব, মানে আবার সোনা বাবার সাথেও তোমাদের দেখা করিয়ে দেব। আর যেহেতু সোনা বাবা এসেছে, ব্লগিংটা আজকে আমি এখানেই রাখছি। কালকে থেকে আবার কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই দেখো সোনা বাবা, ওর মা পাপা এসেছে, আর ওইদিকে ননদের বর সিঙ্গারা আর মিষ্টি খাচ্ছে, তো নাকি এখন খাবে না, খাওয়া দাওয়া করে এসেছে ওরা। আর এই দেখো কি দুষ্ট করছে দেখেছো, মানে যত আর পাতলা তো, মানে শরীরটা তো একদম হালকা না, খালি ছুটাছুটি করে। আর বাচ্চারা দেখবে ছোটাছুটি করলেও ভালো, তাতে তাদের ব্রেনের বিকাশ, শারীরিক বিকাশ সব কিছুই হয়। তো এদিকে ননদ বলছে আমাদেরকে কি আজকে ব্লগে আনবে না, নাকি দেখাবে না? তো হঠাৎ করে মনে হলো হ্যাঁ, তারা তো ব্লগে এসেছে, অবশ্যই তাদেরকে দেখাবো যে ওরা এসেছে। তো এই দেখো মিঠি মাও এখানে বসে আছে ওর কাটা আঙুলটা নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর এই যে সোনা বাবা, তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।